বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মাছ ভর্তা করব। এটা ছিল পাঙাশ মাছ। পাঙাশ মাছ ভর্তা এত ভালো লাগে আমি কখনো জানতাম না। আজকে ফার্স্ট টাইম করেছি। পাঙাশ মাছ আমি দেখেন ছোট, ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটা টমেটো দিলাম আর ২ টা বেগুন কেটে দিয়েছি। বেগুন, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। এইটা দিয়ে আমি এখানে পাঙাশ মাছটা ভর্তা করব। শুধু পেঁয়াজ দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভর্তার সাথে একবারে সবজিও খাওয়া হয়ে যাবে। নরম হবে ভর্তা, এজন্যই আমি বেগুনটা দিয়ে দিছি। বেগুন দিয়ে ভর্তা করলে অনেক মজা হয়। আমি কখনোই করিনি, এবার ফার্স্ট টাইম করে নিচ্ছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন। টাকি মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা মনে হয় ফেল হয়ে যাবে এই পাঙাশ মাছের ভর্তা। তো এই তো আমি এখানে পেঁয়াজটা করে নিয়ে এখানে হলুদ দিয়ে দিছি। এখানে কিন্তু বেশি মশলার কোনো প্রয়োজন নাই। এখানে হলুদ, কাঁচামরিচ বাটা, যেটা মরিচ লাল হয়ে গেছে সেটাই আমি বেটে দিয়েছি, আর লবণ। এই উপকরণগুলো এইটাই। এখানে হলুদ, লবণ, তেল, পেঁয়াজ আর মাছ, আর একটু কাঁচামরিচ দিলেই হয়ে গেল। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিয়ে রান্না করে নেবেন। আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। ২ মিনিট ঢেকে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি করে দিব, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি মাথাটা দিয়ে দিছি, দিয়ে মাথাটা কেটে দেওয়ার জন্য চেষ্টা করলাম বড় জন্যে, কিন্তু শক্ত মাথা কাটা সম্ভব হলো না। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, আর একটু টমেটো আছে, টমেটো দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়ে ভর্তা করলে এত মজা হয়, আসলে এটা না খেলে বোঝা যাবে না। আমি কখনোই এই পাঙাশ মাছের ভর্তা খাইও নি, করিও নি। অনেকেই বলে, শুনি, জানি, কিন্তু করা হয়নি, খাওয়া হয়নি। কিন্তু আমি খেয়ে দেখলাম এত মজা হয়, আসলে না খেলে বোঝা যাবে না। আমি এখন ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য। আমার ৫ মিনিটেই কিন্তু রান্না সব কিছু সিদ্ধ হয়ে যাবে। দেখেন পেঁয়াজ দেওয়ার কারণে কত পানি ছাড়িয়ে দিছে। আর মাছের যে তেলগুলো ছিল সব বের হয়ে গেছে। এটা মাছের তেল আওড়ায় গেলে তারপরে গিয়ে মাছের তেলগুলো বের হয়। এই মাছের সবসময় তেল বেশি থাকে। দেখেন তেল পানি দিয়ে একেবারে একাকার হয়ে গেছে। এখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। একদম এখন রান্না পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে সব কিছুই। এখানে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, বেগুন, মাছ সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলো ভেঙে দেব। সবগুলো এখন ভেঙে দিয়ে মাছের মাথার থেকে সব মাছগুলো ছাড়াই নিচ্ছি। মাথাটা শুধু কাটা, এর ভিতরে কিচ্ছু নাই। ছাড়াই নিয়ে এটা বাদ দিয়ে দেব। দিয়ে দিয়ে নিচে যেন একটু করে নেড়ে দিচ্ছি, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকায় যাবে, আর মাছগুলো ভেঙে দিলে পেঁয়াজের সাথে সুন্দর মিশে যাবে। বেগুনগুলো তো দেখাই যায় না, রান্না করার পরে একদম পুরাটাই পেঁয়াজ হয়ে যায়, বেগুনের কিছু বোঝা যায় না। আমার বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ চলে এসছে। বিদ্যুৎ না থাকার কারণে আমি জানালা-টালা সব খুলে দিয়ে তারপরে আমি রান্না করছি। দেখেন ভর্তাগুলো এখন অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। কিন্তু এখন দেখেন নিচের পানিগুলো শুকায় গেছে। আমার ভর্তাটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আমার ভর্তা কিন্তু হয়ে গেছে, ভর্তা নামিয়ে নিলাম। দেখেন কেমন লাগছে? দেখতে যেরকম তার চেয়ে খেতে কিন্তু অনেক মজা। যারা পাঙাশ মাছ খান না তারাও যদি এটা খান না জেনে, তাহলে বুঝতেই পারবেন না এটা কী মাছ আর কেমন টেস্ট। এই তো আমার রান্না হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।